হজ করতে গিয়েও মানুষ অপছন্দ কাজ করে, হজ করতে গিয়েও মানুষ গুনার কাজ করে। কেনই তিনি বলছেন ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, কেউ যদি অপছন্দ কথা না বলে, কেউ যদি অপছন্দ কর্ম না করে, আর সে যদি হজ মাবরুর করে সুন্দরভাবে হজ পালন করে যদি বাড়ি ফিরে আসে, ওই লোকটা ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তাহলে হজ করে যদি মানুষের পাপ সব ক্ষমা হয়ে যায়, তাহলে হজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহি সালাসাতুন, তিনজন হচ্ছে আল্লাহর যাত্রী, তিনজন হচ্ছে আল্লাহর যাত্রী। এক, আল গাজী, যেই লোকটা যুদ্ধ করতে গিয়ে শহীদ না হয়ে ফিরে এসেছে, এই লোকটা হচ্ছে আল্লাহর যাত্রী। দুই, আল হাজ্জু, যে লোকটা হজ করেছে, হজ্জে মাবরুর করেছে, যার হজ কবুল হয়েছে, এই দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। তিন, ওয়াল মুতামির, এবং যেই লোকটা উমরা করেছে, এই তিনজন ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। যাত্রী মানে এইরকম যাত্রী নয় যে আমরা লোকাল বাসে চড়েছি তো এত গ্যামজাম, এত ভিড় যে সিটি পাওয়া যাচ্ছে না, এইরকম যাত্রী, এই কথা আল্লাহ বলেন না। আল্লাহর যাত্রী আপনি যখন হবেন তখন কত না কি থাকবে। আল্লাহ সূরা মুরসালাতের ভিতরে বিস্তারিতভাবে বলছেন, শোনো, যারা আমার যাত্রী হবে, জান্নাতের যারা মেহমান হবে, তারা আমার যাত্রী হবে কেমন, তাদের জন্য খাওয়ার দাওয়া থাকবে, পানপত্র থাকবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, তারা যা চাইবে তাই পাবে, তাদের জন্য পানপত্র থাকবে, সব কিছু তাদের জন্য ব্যবস্থা থাকবে। আল্লাহ নবী বলছেন তিনজন ব্যক্তি যাত্রী কে? এক, যেই ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধতে শহীদ না হয়ে ফিরে চলে এসেছে, গ্রামের লোক বলছে কি খবর বাকিদের, সব শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ বেঁচে এসেছি, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। দুই, যেই ব্যক্তিটা হজ করেছে তার হজ কবুল হয়েছে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী। তিন, যেই ব্যক্তি উমরা করেছে, উমরা তার কবুল হয়েছে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী।